ড্রামার শুরুতেই প্রিন্স নিং এর মেনশন দেখানো হয়, যেখানে রাজ্যের প্রথম প্রিন্স ঝাওহি যুদ্ধ করতে গিয়ে অল্প বয়সে মারা গেছে। এখন রাজ্যের সবাই তার মৃত্যুর এই পরবর্তী একাকিত্ব কাটাতে এক ঔষধি দাসীর বিয়ে দিয়ে ঝাওহির সাথে কফিনে দিতে চায়, অনেকটা আগেকার দিনের সতীদাহ প্রথার মতো। ঔষধি দাসী জিউকে চোখ বাঁধা অবস্থায় সেখানে আনা হয়। সে বুঝতে পারে তাকে একটা লাশের সঙ্গে কফিনে বন্দি করে কবর দেওয়া হবে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাতে প্রধান ভবিষ্যৎ বক্তা একটি ঔষধি পুকুর তৈরি করে। অগণিত সুন্দরী দাসীদের সেই ঔষধি পুকুরে ফেলা হয়। ঔষধের প্রভাবে সকল দাসী সেখানেই মারা যায়। ভবিষ্যৎ বক্তা আরো দাসী সেই পুকুরে ফেলতে বলে। তখন সেখানে লি জং বলে, অনেক ঔষধি দাসী মারা যায়, এই রক্ত দিয়ে অনেক রোগের ঔষধও বানানো যাবে। ভবিষ্যৎ বক্তা তাকে এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে। তখনই পানির নিচ থেকে একজন দাসী উঠে আসে। ভবিষ্যৎ বক্তা বলে সেই উপযুক্ত, তাকে প্রিন্স নিং এর কাছে পাঠাও। সিন বর্তমানে আসে। প্রিন্স চি লি জংকে জিজ্ঞাসা করে, আপনি কি নিশ্চিত এই দাসীকে আমার ভাইয়ের সাথে কবর দিলে আমার ভাইয়ের দেহ পচবে না? লিং ঝি তাকে আশ্বস্ত করে। অনুষ্ঠান শুরু হয়ে যায়। জিউয়ের হাত পা বেঁধে ঝাওহির লাশের সাথে শুইয়ে দেওয়া হয়। কফিনের মুখ বন্ধ করে দেওয়ার পর জিউ ভাবে এভাবে সে মরতে পারে না। সে ঔষধি পুকুর থেকে বেঁচে ফিরেছে, এভাবে মরতে পারবে না সে। তার ছোঁয়ায় যদি মৃত মানুষ বেঁচে যায় তাহলে এও বেঁচে যাবে। এরপর সে নিজের ঠোঁট কামড়ে রক্ত বের করে ঝাওহিকে কিস করে। তার রক্ত পান করতে ঝাওহি জীবিত হয়ে যায়। তার শক্তি দিয়ে কফিন ভেঙে বেরিয়ে আসে। আর ঝিউয়ের চোখের বাঁধন খুলে তার গলায় তরবারি ধরে বলে, তুমি কে? ঝিউ তো তাকে দেখে অবাক আর অতীত স্মৃতি মনে করে। ঝাওহি তার পরিবারকে খুন করেছে। সে মনে মনে ভাবে সে কেন আমাকে চিনতে পারছে না। হঠাৎ ঝাওহির মুখ থেকে রক্ত পড়তে শুরু করে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। প্রিন্স চি তার কাছে ছুটে যায়। এরপর ঝাওহিকে বিছানায় অজ্ঞান অবস্থায় দেখা যায়। পাশে চি। ঝাওহি স্বপ্নে দেখে কিশোর বয়সে একটা মেয়ে ছিল তার পরিচিত, যার ছবি সে আঁকত। এরপর হঠাৎ সেই মেয়ের পরিবর্তে সে জিউকে দেখতে পায়। এরপর তার জ্ঞান ফিরে আসে আর চিকে জিজ্ঞাসা করে, সে মেয়েটি কোথায়, যে মেয়েটা আমাকে বাঁচিয়েছিল? চি বলে, তাকে তো ডিভাইন হলের লোকেরা নিয়ে গেছে। আজ তাদের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। বলা হয় এখানে সব ঔষধি দাসীরা এদিনে অদ্ভুত পানি দিয়ে গোসল করে, মাউন্ট স্নো থেকে আনা শিশির দিয়ে হাত ধোয়। এরপর এদের পবিত্র রক্ত একটা পাত্রে সংগ্রহ করা হয়। এদের রক্ত নাকি নানা রোগের ঔষধ আর অমরত্ব দান করতে পারে, চিরজীবন তরুণ রাখে। এরপর আমরা মিনিস্টার ওয়াংকে দেখি একটা তীর মেরে বন্দি জিউয়ের কাঁধের থেকে রক্ত বের করে আনে আর সেটা পান করে। প্রধান ভবিষ্যৎ বক্তা জিজ্ঞেস করে, এই রক্তের স্বাদ কেমন লাগছে মিস্টার ওয়াং? আরো বলে, তার হৃদয় থেকে বের হওয়া রক্ত আরো উপকারী। তখন ওয়াং তার হৃৎপিণ্ড বরাবর তীর মারে, কিন্তু ঝাওহির ছোড়া তীরে সেটা অন্যদিকে চলে যায়। ভবিষ্যৎ বক্তা ঝাওহির দিকে তাকিয়ে বলে, আমি শুনেছিলাম মুন ক্ল্যান অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে আর আপনার স্মৃতি হারিয়ে গিয়েছিল, তো এই দাসীর রক্ত হয়তো আপনার স্মৃতি ফিরিয়ে এনেছে। এরপর মিনিস্টার ওয়াং তীর এনে ঝাওহিকে দিয়ে বলে, এই নিন, আপনিও মেরে রক্ত পান করুন। কিন্তু ঝাওহি মিনিস্টার ওয়াংকে তীর মেরে দেয় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ঝাওহি তরবারি দিয়ে জিউয়ের হাতের বাঁধন মুক্ত করে আর তার কাছে গিয়ে বলে, ভয় নেই, আমি তোমাকে বাঁচাতে এসেছি। তারপর তাকে কোলে করে নিয়ে আসার সময় প্রধান ভবিষ্যৎ বক্তা বলে, এই দাসী আমার। ঝাওহিও বলে, পারলে ঠেকাও। সেনাদের অস্ত্রের মুখে প্রধান ভবিষ্যৎ বক্তা আর সাহস করে না, কিন্তু বোঝা যায় সে অনেক রেগে আছে। এরপর বাথটাবে জিউকে গোসল করতে দেওয়া হয় আর তার ক্ষততে মেডিসিন দিয়ে আরো জোরে চেপে ধরে ঝাওহি জিজ্ঞাসা করে, তুমি কি? জিউয়ের গোসলের পানিতে মেডিসিন দেওয়া হয় তার ক্ষত আর ব্যথা উপশমের। এর মধ্যে ঝাওহি তার ক্ষততে আরো ব্যথা দিয়ে জিজ্ঞাসা করে, সে কে? জিউ বলে, আমাদের আগে দেখা হয়নি। ঝাওহি আরো জোরে চেপে ধরে বলে, আর একটাও মিথ্যা শুনতে চায় না। জিউ বলে, আমি একজন ঔষধি দাসী মাত্র। ঝাওহি তাকে নাম জিজ্ঞাসা করে। জিউ বলে, আমরা দাসী, আমাদের নাম থাকে না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে দাসীদের লোহা গরম করে পিঠে ট্যাটু করে দেওয়া হয়। ঝাওহি এবার নাম জানতে চাইলে পিঠে ট্যাটু দেখায় লেখা ইজিউ। এরপর হাতে থাকা গোপন ছুরি দিয়ে প্রিন্সকে আক্রমণ করে, কিন্তু প্রিন্স দক্ষতার সাথে তাকে ধরে ফেলে আর বলে, তুমি কি ভেবেছ আমাকে মারা এত সহজ?
জিউ বলে, আমি তোমাকে মারতে চাই, কারণ তুমিও তাদের দলে। আমাকে বাঁচিয়ে এনেছো আমাকে অত্যাচার অপমান করতে। এর মধ্যে দাসী শ্যান এসে বলে, ডিভাইন হলে যারা রক্তপান করেছিল সবাই বিষক্রিয়ায় মারা গেছে। ঝাউহি এবার জিউকে বলে, তুমি তাদের বিষ দিয়েছ। জিউ বলে, তারা দিনের পর দিন আমাদের রক্ত পান করেছে, অত্যাচার করেছে, তাদের মরে যাওয়াই উচিত। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিউ একটা বিষাক্ত পাতা খায়, যা তার রক্তকে বিষাক্ত করে, আর সেটা পান করে অন্যরা মারা যায়। প্রিন্স এবার শ্যানকে বলে জিউয়ের ওপর নজর রাখতে, তারপর বেরিয়ে যায়। শ্যান এরপর বলে, মিস, আপনি এখন থেকে এখানেই থাকবেন, আর আমার নাম শ্যান, প্রয়োজন হলে ডাক দিবেন। এরপর ছুরি দেখিয়ে বলে, ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে। জিউ বলে, কেন, মেরে ফেলবে নাকি? তাহলে এখনই মেরে ফেলো। শ্যান তখন মেডিসিনের বোতল দিয়ে বলে, এই প্রাসাদে দাসী নেই, তাই নিজেই নিজের ঔষধ লাগিয়ে নিও। এরপর রাতে ঔষধ লাগিয়ে যন্ত্রণাতে কাতর হয়ে জিউ বলে, ঝাউহি, 5 বছর আগে তুমি মন ক্লান ধ্বংস করেছ, সবাইকে মেরে। তোমার জন্য আমি ঔষধি দাসী হয়ে কষ্টে জীবন কাটাচ্ছি, অথচ তোমার কিছুই মনে নেই অতীতের স্মৃতি। তোমার ওপর প্রতিশোধ আমি নেবই। এদিকে সম্রাট শ্যাং তো প্রধান ভবিষ্যৎবক্তাকে ডেকে কথা শোনায় যে তোমাকে বলেছি তার রক্ত দিয়ে আমাকে অমরত্ব ঔষধ বানিয়ে দিতে, কোথায় সেটা? আর সেই দাসী বা কোথায়? নিয়ে আসো। ভবিষ্যৎবক্তা বলে, আমি তাকে টেস্ট করছিলাম, তার যোগ্যতা কেমন, আর তাছাড়া একটা অনুষ্ঠান ছিল যেখানে তার দরকার ছিল, কিন্তু ঝাউহি তাকে তুলে নিয়ে যায়। সম্রাট এসব শুনতে রাজি না, তার অমরত্বের ঔষধ চাই। এর মধ্যে একজন এসে বলে, মিনিস্টার ওয়াং মারা গেছে। এবার সম্রাট আরো বেশি রেগে যায়, আর জীবিত বা মৃত জিউকে ধরে আনতে বলে। এদিকে সকালবেলা জিউ ঘুম থেকে উঠে শুনতে পায় বাইরের কারা যেন চিৎকার করছে আর তাকে মারার কথা বলছে। বাইরে গিয়ে দেখা যায় মিনিস্টারের স্ত্রী তার স্বামীর মৃত্যুর বিচার চাইতে এসেছে। জিউয়ের রক্ত পান করে সবাই মারা গেছে, তাই তাকেও মরতে হবে। সম্রাট তাকে বন্দি করতে আদেশ দিয়েছে। জিউ বলে, এতদিন এত দাসী মারা গেছে, কেউ কিছু বলেনি, তো জিউকে ধরে নিয়ে যাবে যখন, তখনই প্রিন্স আসে আর বলে, এত তাড়া কিসের? এরপর জেনারেল শ্যানকে মিনিস্টারের ক্রাইম লেজার দেখায় আর চুপ করিয়ে রাখে। সম্রাটকে ঝাউহি নিচে জানাবে। এদিকে চি জিজ্ঞেস করে কেন সে জিউকে প্রোটেক্ট করছে। এরপর শ্যান এসে ঝাউহিকে জিজ্ঞেস করে, আপনার এই ছবির মেয়েটাই কি জিউ? ঝাউহি নিশ্চিত করে বলতে পারে না। এরপর সে বলে, সবাই বলছে আমি মুনক্ল্যান ধ্বংস করেছি, কিন্তু আমার মনে পড়ছে না। এরপর শ্যানকে বলে, জিউ আমার স্মৃতি মনে করার একমাত্র পথ, তার উপর নজর রাখবে। রাতের বেলায় জিউ তার ঔষধ লাগাতে গিয়ে বুঝতে পারে তার শরীরে সেই পাতার বিষক্রিয়া ছড়িয়ে পড়ছে। এখন এখান থেকে বের হয়ে তাকে অ্যান্টিডট খুঁজতে হবে, কিন্তু কিভাবে বের হবে? তখন জেনারেল শ্যান আরেক সেনার কথা শুনে ল্যান্টার্ন উৎসব সম্পর্কে জানতে পারে আর সেই সুযোগ কাজে লাগাতে চায়। পরের দিন জিউ যায় টি এর ল্যান্টার্ন বানানো দেখতে। তাকে বলে, আমি এতদিন এই রাজ্যে আছি, কিন্তু কখনো এই উৎসব দেখিনি। জি বলে, তাহলে তো তুমি অনেক বড় কিছু মিস করেছো, আর তুমি তো মনে হয় এবারও দেখতে পাবে না। জিউ মন খারাপ করে, এটা মূলত ঝাউহিকে দেখানোর জন্য। ঝাউহি এটা দেখে আর এরপর সম্রাটের সাথে দেখা করতে সিদ্ধান্ত নেয়। সম্রাটকে সব ক্রাইম লেজার দেখিয়ে বলে, জিউ যাদের মেরেছে তারা সবাই খারাপ ছিল। তাও সম্রাট বলে, তার ভাগ্য তুমি নির্ধারণ করতে পারো না। এরপর আরো দুজন ঔষধি দাসীদের লাশ আনা হয়। প্রিন্স নিন ঘাবড়ে গিয়ে 2 দিন সময় চায়। সম্রাট বলে, 2 দিনের পরে আমি তাকে চাই। এরপর রাতে এত পাহারা দেখে জিউ ভাবে প্রিন্সকে মারার অন্য প্ল্যান করতে হবে। এরপর রান্নাঘর গিয়ে তার রক্ত মিশিয়ে এক বাটি স্যুপ বানায়, কারণ তার রক্তে এখনো বিষ আছে। এদিকে জিউ যে ঘরে থাকে সেটায় আগুন লাগে, সবাই ছোটাছুটি করছে আগুন নিভাতে। ভিতরে জিউ আছে ভেবে প্রিন্স নিজেই ভিতরে খুঁজতে যায় আগুনের মধ্যে। জিউ বিষাক্ত স্যুপ এনে দেখে আগুনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ঝাউহি তাকে খুঁজছে। এরপর জিউকে বাইরে দেখে ছুটে এসে জিজ্ঞাসা করে সে কোথায় ছিল। সে বলে স্যুপ বানাতে গিয়েছিল, কিন্তু সে এটি তাকে খেতে দেয় না। ঝাউহি ভাবে একে কি বিশ্বাস করা যায়? রাতে এসব নিয়ে ভাবছিল জিউ। তখন শ্যান এসে একটা ড্রেস দিয়ে বলে, কাল এটা পরবে। বাইরে আসলে ঝাউহি শ্যানকে জিজ্ঞাসা করে, তখন শ্যান খোঁচা মেরে বলে, তুমি নিজে গিয়ে দিলেই তো পারো, কি আর করতে চাও সেটা বললেই হয়। এরপর দিন সবাই ল্যান্টার্ন উৎসবের জন্য বের হয়। জি অনেক সুন্দর একটা ড্রেস পরে আর ঝাউহির সাথে যেতে চায়। ঝাউহি বলে,
তোমার অনেক দাসী আছে, তাদের সাথে যাও। আমাদের সাথে কি? এরপর ঝাউহির দেয়া ড্রেস পরে জিউ আসে, আর তাকে দেখে তো সে পুরো ফিদা। এরপর তারা রাতের দিকে নৌকায় করে ল্যান্টার্ন উৎসব মেলায় যায়। মেলায় ঘুরে ঘুরে অনেক জিনিস আর ল্যান্টার্ন দেখে জিউ খুশি হয়, কিন্তু এর মধ্যে এক পাখি সে গায়েব হয়ে যায়। শ্যান বলে এই মেয়ে আসলেই অনেক চালাক। জাওহি বলে ওর প্ল্যান আমার জানতে হবে। জিউ এরপর স্টার সেক্টর নামের একটা জায়গায় যায়, আর সেখানে আমরা জিয়াং লিঙ্গুনকে দেখি। জিয়াং জিজ্ঞাসা করে আপনি এখানে কি কিনতে আসছেন? জিউ বলে বিষাক্ত পাতার অ্যান্টিডট। জিয়াং বলে আমরা এখানে টাকার বিনিময়ে কেনাবেচা করি না। আপনি কিসের বিনিময়ে কিনতে চান? জিউ বলে রক্ত দিয়ে। জিয়াং মজার ছলে বলে রক্ত আমারও আছে। জিউ বলে স্টার সেক্টরের অজানা কিছুই নেই। আপনি জানেন ঔষধি দাসীর রক্ত খুবই মূল্যবান, যা দিয়ে অমর হওয়া যায়, চিরতরুণ থাকা যায়। আপনি আমাকে অ্যান্টিডট দেন, আমি আপনাকে আমার রক্ত দেব। জিয়াং এতে হয়তো রাজি হবে। এরপর জিউ স্টার সেক্টর থেকে বের হয়। তখন আবার ডিভাইন হলের লোকেরা জিউকে ফেরত নিতে আসে। জিউ বলে আপনারা তো এত করেও ঝাউহির থেকে আমাকে নিয়ে আসতে পারেননি। প্রধান ভবিষ্যৎবক্তা বলে ঝাউহি তোমাকে অল্প কয়েকদিন রক্ষা করতে পারবে, সব সময় না। জিউ বলে আমি মরে গেলেও ওখানে আর ফিরে যাব না। প্রধান ভবিষ্যৎবক্তা বলে তাহলে তো আজ যদি তোমার লাশ নিতে হয় তাহলে তাই নিব। এরপর যখন তারা জিউকে আক্রমণ করতে যায়, প্রিন্স নীল এসে উদ্ধার করে আর বলে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলাম আমরা। আমি সতর্ক করে দিচ্ছি, আমার নারীর দিকে হাত বাড়ালে খুন করব। প্রধান ভবিষ্যৎবক্তা বলে ভুলে যেও না, তাকে তোমার সাথে কবর দেওয়া হচ্ছিল। ঝাউহি বলে আর একটা কথা বললে সত্যি খুন করব। এরপর ডিভাইন হলের লোকেরা চলে যায়। জিউ বলে আমি খুনের আসামি, আমার শত্রু অনেক। ঝাউহি বলে এখন থেকে আমার পাশে পাশে থাকবে, কোনো চালাকি করার চেষ্টাও করবে না। এরপর জেনারেল শ্যান এসে বলে আপনি যে জিনিসগুলো মিস জিউয়ের জন্য কিনতে বলেছিলেন সব কিনে এনেছি। ঝাউহির চেহারা দেখে মনে হয় জেনারেল শ্যান তার হাতে হাড়ি ভেঙে দিয়েছে। এরপর সে জিউকে বলে তুমি না ল্যান্টার্ন দেখতে আসছো? এরপর মেলায় আসে। সে ঘুরে দেখে জিউ অনেক খুশি। তারপর অতীতের স্মৃতি মনে করে। ইউইও ছিল জিউয়ের নাম, আর সে মুন ক্লানের প্রিন্সেস ছিল। ঝাউহির সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। তখন তারা এই ল্যান্টার্ন উৎসব নিয়ে কথা বলেছিল। তখন ঝাউহি তাকে প্রপোজ করে আর বিয়ের জন্য বলে। জিউ তখন রাজি হয়েছিল। এসব কথা মনে করতে করতে স্মৃতিতে হারিয়ে যায় জিউ। এরপর ঝাউহি তাকে ডেকে পেন্ডেন্ট দিয়ে উইশ করতে বলে। জিউ বলে আমার আর কোনো উইশ নেই, উইশ করলে আশাহত হতে হবে। এরপর জিউ বলে তুমি ডিভাইন হলের লোকের সামনে বলেছিলে আমি তোমার, তো এখন থেকে কি তুমি আমাকে প্রোটেক্ট করবে? ঝাউহিকে চুপ থাকতে দেখে জিউ বলে আমি তো মজা করছিলাম। পরের দিন জিউ দেখে প্রাসাদ সুন্দর করে সাজানো হচ্ছে। জিউ তখন জেনারেল শ্যানকে জিজ্ঞেস করতে চায় এর কারণ কি। তখন সম্রাটের সেনারা জিউকে বন্দি করতে আসে। ঝাউহি এসে সামনে দাঁড়ালে সেনারা বলে 2 দিন হয়ে গেছে, এখন তাই আমরা এই দাসীকে নিয়ে যেতে এসেছি। ঝাউহি তখন বলে এখন থেকে সে আর কোনো দাসী না, আজ থেকে জিউ আমার বাগদত্তা। যাও বাবাকে জানিয়ে দাও। জিউ চমকে যায়। সেনারাও আর কিছু বলে না, চলে যায়। এরপর ঘরে এসে ঝাউহি আর জিউ একান্তে কথা বলে। সে বলে তোমাকে বিয়ে করলে যদি তুমি নিরাপদে থাকো তাহলে আমি তাই করব। সবাই বলে আমি মুন ক্লানকে ধ্বংস করেছি। এরপর আমার স্মৃতি হারিয়ে যায়, কিছুই মনে নেই। তুমি দেখতে আমার আকাশে মেয়েটির ছবির মতো, তাই মনে হয় তুমি আমার স্মৃতি ফেরাতে সাহায্য করতে পারবে। জিউ ছবিটা দেখে বলে আমি এই ছবির মেয়েটা না, তবুও কি তুমি আমাকে বিয়ে করবে? ঝাউহি বলে হ্যাঁ করব। রাতে বিয়ের পোশাকে জিউ রেডি হয়ে বসেছিল। তখন তার বন্ধু ইউনজি আসে। তাকে দেখে তো জিউ অনেক খুশি, সে বেঁচে আছে। কিভাবে এখানে এলো জানতে চাইলে ইউনজি বলে ঝাউহি গিয়েছিল জিউয়ের জীবনের দলিল আনতে, সেখান থেকেই ইউনজিকেও বাঁচিয়ে আনে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ঝাউহি দলিল আনতে যায় সেখানে ইউনজিকে মারার জন্য নেওয়া হচ্ছিল। ইউনজি যখন বলে সে জিউকে চেনে, তখন জেনারেল শ্যান বলে প্রাসাদে তো তেমন মেয়ে নেই, তাই একে নিয়ে যাওয়া যায়। এভাবেই বেঁচে যায় সে। এরপর ইউনজি জিজ্ঞেস করে তুমি কেন ঝাউহিকে বিয়ে করছো? সে কি জোর করছিল তোমার? জিউ বলে আমি 5 বছর ধরে অপেক্ষা করছিলাম প্রতিশোধ নিতে। যখন ডিভাইন হল থেকে বের হই তখন আবার দেখা হয় ঝাউহির সাথে, আর এখনো উপযুক্ত সময়। এরপর স্টার সেক্টর থেকে আনা সে অ্যান্টিডট খেয়ে নেয় জিউ।
আর বলে, আজ রাতে শেষ রাত তোমার জাভি। এদিকে ডিভাইন হলে প্রধান ভবিষ্যৎবক্তাকে সম্রাটের আদেশে চাবুক দিয়ে মারা হয়। সম্রাট বলেছে যে কোনো মূল্যে দাসীকে আনতে হবে। প্রধান ভবিষ্যৎবক্তা তো রেগে বলে, ঔষধি দাসী তুমি তো শেষ। এরপর তাদের বিয়ের রিচুয়াল শুরু হয়। সেনারা তরবারি নিয়ে সম্মান প্রদর্শন করে। আকাশ চাঁদ দেবতা সাক্ষী রেখে নিয়ম মেনে ঝাউহিজিউকে স্ত্রী হিসেবে গ্রহণ করে। আর অনুষ্ঠান শেষ হতেই সেখানে শত্রুরা আক্রমণ করে। ঝাউহির সেনারা তাদের এক এক করে মারতে থাকে। ঝাউহিও কম যায় না, সে তাও প্রতি পদক্ষেপে জিউকে বাঁচিয়ে এক এক করে শত্রুদের মারতে থাকে। জিউ তো ইমপ্রেস হয়ে যায়, তার মনে একটু হলেও মায়া জন্মাতে থাকে। এভাবে এক এক করে যখন শত্রুদের মারা হয়, তখন জিউ তার গোপন ছুরি বের করে ঝাউহির মুখে ঢুকিয়ে দেয়। সে বুঝতে পারে না কেন সে এমন করলো। জিউ বলে, ঝাউহি, তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছো। তোমাকে মনে করিয়ে দিই, আমি মুন ক্লানের প্রিন্সেস। 5 বছর ধরে অপেক্ষা করছি আজকের দিনের প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর জেনারেল শ্যান এর অবস্থা দেখে ফিরে আসে ঝাউহির কাছে। সেনারা জিউকে বন্দি করে। জিউ বলে, ঝাউহি, তুমি মুন ক্লানের সবাইকে মেরে ফেলেছ। মেয়েরা সব ঔষধি দাসী হিসেবে কষ্টের জীবন কাটাচ্ছে, মারা যাচ্ছে, সব তোমার জন্য। আমি সবার হয়ে প্রতিশোধ নিচ্ছি। তোমার তো কষ্ট পেয়ে মরা উচিত। এরপর বলে, আমাকে বন্দি কেন করছো? ছেড়ে দাও। কি অধিকার আছে বন্দি করার? কোনো অধিকার নেই। এরপর ঝাউহি কষ্ট করে উঠে বলে, ওকে ছেড়ে দাও। তখন আর কি করার, তারা ছেড়ে দেয় জিউকে। জিউ চলে যায়, আর ঝাউহি তখন অতিরিক্ত রক্তপাতের জন্য অজ্ঞান হয়ে যায়। জিউ তো মনে মনে কষ্ট পায়, চোখের পানি লুকিয়ে চলে যায়। জিউ গিয়ে উঠেছিল স্টার সেক্টরে। সকালে স্টার সেক্টরে জিয়াং এর নিউজ রুমে এসে চিরকুট খুঁজতে থাকে, যদি ঝাউহির খবর পাওয়া যায়। এক এক করে প্রতিটা চিরকুট খুলে পড়ে, কিন্তু সব অন্য খবর। এরপর জিয়াং এসে বলে, তুমি এখানে কি করছো? জিউ বলে, আমি তোমাকে নিউজ গোছাতে হেল্প করছি। জিয়াং বলে, এগুলো বাইরের মানুষের জানার জন্য না। এরপর বাইরে খবর আসে কেউ একজন দেখা করতে এসেছে। জিয়াং বলে, তোমার নিউজ বাইরে আসছে। এরপর জিউ বাইরে এসে দেখে ঝাউহি দাঁড়িয়ে, তাকে জীবিত দেখে জিউ অবাক। জেনারেল শ্যান জিয়াংকে বলে, প্রিন্সেস স্ত্রীকে এভাবে লুকিয়ে রাখা অপরাধ, জানো না? জিয়াং বলে, আমি তাকে তুলে আনিনি, সে নিজেই হেঁটে আসছে, আর আমি খবর না দিলে তোমরা তাকে পেতে না। জিউ এবার জিয়াং এর দিকে আর চোখে তাকালে জিয়াং মুখ লুকায়। ঝাউহি এবার জিউকে ফিরে যেতে বলে। জিউ জিজ্ঞেস করে, কেন যাব? জেনারেল শ্যান বলে, শহরের বাইরে পদে পদে বিপদ, একমাত্র প্রিন্স তোমাকে রক্ষা করতে পারবে। ঝাউহি বলে, তুমি আমাকে মারার জন্য আমার কাছাকাছি থাকতে চেয়েছিলে, এখনো সুযোগ আছে। এরপর তারা জঙ্গলের পথে ঘোড়া নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ জিউয়ের ঘোড়া পাগলের মতো আচরণ করে আর জোরে জোরে দৌড় দেয়। ঝাউহিও পেছনে পেছনে দৌড়ায়। এক সময় ঘোড়া ছেড়ে তারা দুজনেই গড়িয়ে জঙ্গলের ভেতরে পড়ে। রাত হয়ে যায়। ঝাউহি মশাল জ্বালিয়ে জিউয়ের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর হঠাৎ জিউকে ইউন ইউ বলে ডাকতে থাকে। তখন জিউ সামনে আসে, ঝাউহি তাকে জড়িয়ে ধরে। তখন জিউ জিজ্ঞাসা করে, তুমি আমাকে কি নামে ডাকলে এখন? সে বলে, ইউনিও। জিউ জিজ্ঞাসা করে, তোমার সব মনে পড়েছে? সে বলে, 5 বছর আগে তোমার আমার সম্পর্কের কথা মনে পড়েছে। তুমি আমাকে তোমাদের ক্লানে জায়গা দিয়েছিলে, আমাকে বাঁচাতে রক্ত দিয়েছিলে, একসাথে উৎসব পালন করেছি, এমনকি আমি তোমাকে বিয়ে করার প্রতিজ্ঞাও করেছি। জিউ বলে, থামো, তবে কেন আমার ক্লানকে শেষ করলে? তাদের দোষ কি ছিল? সব মেয়েরা দাস হিসেবে কেন কষ্টে জীবনযাপন করলো? কিন্তু ঝাউহি এই ঘটনা মনে করতে পারে না। জিউ তাকে মিথ্যাবাদী বলে, আঘাত করতে থাকে, প্রতারক বলে। সে বারবার সরি বলে, ক্ষমা চায়। এরপর জেনারেল শ্যান তাদের খুঁজতে খুঁজতে এখানে এসে খুঁজে পেয়ে স্বস্তি পায়। এরপর ঝাউহি তাকে একটা ঘরে নিয়ে যায় কিছু দেখাতে, অন্যদের নিষেধ করে তাদের ফলো করতে। সেই ঘরে বড় বড় কাগজে, ছোট কাগজে মুন ক্লানের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল। ঝাউহির হালকা স্মৃতি থেকে এগুলো লেখা হয়। সে বলে, সেদিন কি হয়েছিল তার মনে পড়ছে না, আর খোঁজ নিয়ে তেমন তথ্য পাইনি। হয়তো এর পেছনে আরো কাহিনী আছে, আরো কেউ জড়িত আছে। জিউ সবগুলো লেখা এক এক করে পড়তে থাকে। কত স্মৃতি জুড়ে আছে এতে, পড়ে যেন আবেগ আপ্লুত হয়ে যায়। এরপর রাতে নিজের রুমে ইউনজি চুল আছড়ে দিচ্ছিল আর জিজ্ঞেস করে, ঝাউহি কি তাহলে সব বলেছে? জিউ উত্তর না দিয়ে টেবিলে চিরুনি দেখে বলে, এটা পরিচিত মনে হচ্ছে। ইউনজি বলে, এটা মনে হয় ল্যান্টার্ন উৎসব মেলা থেকে কেনা।
তখন তার মনে পড়ে জেনারেল শ্যান একটা ব্যাগ দিয়েছিল। এদিকে ঝাওহি জেনারেল শ্যানের সাথে কথা বলছিল। সে বলে, আমার মনে হয় সে আমার স্মৃতি ফিরে পেতে সাহায্য করতে পারে। জেনারেল শ্যান বলে, অতীতের ঘটনা নিয়ে অনেক কনফিউশন আছে। আপনার কথা অনুযায়ী অনেক কিছুই অনুসন্ধান করেছি, কিন্তু তেমন তথ্য পাইনি। ঝাওহি বলে, সে স্মৃতি ফিরে পেলে আসল সত্য জানা যাবে। সে ছাড়া আর কে তাহলে মুনক্লানকে ধ্বংস করেছে? জেনারেল শ্যান তখন বলে, যদি আসল সত্য বের করা না যায় তাহলে আপনার আর জিউয়ের মধ্যে অনেক বড় ঝামেলা হবে। সে বলে, যে কোনো মূল্যে আমাকে এই সত্য বের করতে হবে। পরের দিন সকালে জেনারেল শ্যানকে খাবার নিয়ে যেতে দেখে জিউ জিজ্ঞেস করে, এগুলো কার জন্য? শ্যান জবাব দেয়, ঝাওহি সারা রাত স্টাডি রুমে জেগেছিল, তার জন্য নিয়ে যাচ্ছি। এরপর ঝাওহিকে দেখা যায় এখনো খাতাপত্র নিয়ে কি যেন করছিল। এরপর খাবার নিয়ে এসেছে দেখে পাশের টেবিলে রাখতে বলে, কিন্তু মুখ তুলে দেখে জিউ দাঁড়িয়ে। এরপর সে জিউকে জিজ্ঞাসা করে সেই বছর আসলে কি হয়েছিল। জিউ বলে, আমি তোমার চিঠি পেয়েছিলাম, তুমি বিয়ে করতে আসবে, তোমার বাবা রাজি হয়েছে। জাওহি বলে, আমার বাবা আসলে প্রথমে রাজি হয়নি। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সম্রাট জাওহির এরকম সিদ্ধান্ত শুনে অনেক উত্তেজিত হয়ে যান, রাগারাগি করেন। তিনি বলেন, আমি তোমাকে সেখানে তদারকি করতে পাঠিয়েছি, আর তুমি সেখানে প্রেম করেছিলে গিয়ে। এরকম আরো অনেক বকাঝকা করে। এরপর সিন বর্তমানে আসে। জাওহি বলে, এর 3 দিন পর বাবা রাজি হয়ে যায়, কেন জানি না। বিয়ের দিন আমি সেনা নিয়ে নর্থ আর্মিদের দিকে যাই, সেখান থেকে মুনক্লানের দিকে যাব, কিন্তু তারপরই আর কিছু মনে নেই। জিউ বলে, সেদিন আমি তোমাকেই দেখেছি মুনক্লানের সবাইকে মেরে ফেলতে, তুমি না হলে সেটা কে ছিল? জাওহি বলে, সেই রহস্য বের করার চেষ্টা করছি। জিউ তখন বলে, আমি এই ঘরে অনেক চিঠি পেয়েছি যাতে মুনক্লানের বিষয়ে লেখা ছিল, কাকে বিশ্বাস করব, সেগুলো নাকি তোমার কথা? জাওহি বলে, সত্য অবশ্যই সামনে আসবে, সেদিন আমি অপরাধী হলে অবশ্যই আমাকে শাস্তি দিও। এরপর রাতের বেলায় জিউ রুমে ছিল, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। ইউনজি গরম কয়লার বাক্স এনে বলে, জেনারেল শ্যান এটা দিয়ে বলল রাতে অনেক বৃষ্টি হতে পারে, আগুনের উত্তাপে ঠান্ডা কম লাগবে। এরপর জিউ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জাওহি দেখা করতে যায় চিয়ের সাথে। সে নাকি খাওয়া বন্ধ করে দিয়েছে। এক বাটি স্যুপ নিয়ে তার সামনে রেখে বলে, শুনলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ। চি বলে, তুমি কেন ওই মেয়েকে আবার নিয়ে এলে যে তোমাকে আঘাত করেছে? জাওহি বলে, এখন সে আমার স্ত্রী, আর সে আমার স্মৃতি ফিরে পেতে সাহায্য করতে পারে, এজন্য তাকে আমার দরকার। জিউ বলে, তুমি যখন তাকে মেনে নিচ্ছ, আমিও ভাবি বলে মেনে নেব না হয়। এরপর জাওহি তাকে খেতে বলে চলে যায়। এদিকে ডিভাইন হলের প্রধান এক দাসীকে সে ঔষধি পুকুরে ডুবিয়ে মারার চেষ্টা করছে, আর সে বারবার বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু এক পর্যায়ে তাকে মরতেই হয়। এরপর লিনসি এসে কানে কানে কি যেন বলে, আর প্রধান তখন বলে, আমাদের তাহলে আরো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। পরের দিন স্টাডি রুমে জিউ আর ঝাওহি একসাথে কাগজপত্র দেখছিল। তখন একটা কাগজ পড়ে যায় আর দুজনেই সেটা তুলতে যায়। হাতে হাত লাগে আর একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে। যদিও দ্রুত হাত সরিয়ে নেয়, কিন্তু জিউ আর চোখে দেখতে থাকে ঝাওহিকে। কিন্তু কাবাবে হাড্ডি হয়ে জেনারেল শ্যান এসে ঝাওহিকে ডাক দেয়। এরপর বাইরে এসে তারা দুজনে কথা বলে। শ্যান বলে, নর্থ আর্মিদের একজনকে পাওয়া গেছে যে মিস্টার চাওয়ের গ্রামে লুকিয়ে আছে। ঝাওহি বলে, জিউকে জানানোর দরকার নেই, আমরা গিয়ে তদন্ত করব। এখানে আবার চি এসে বলে, কি, কাকে বলা যাবে না? শ্যান তো চিয়ের মুখ চেপে ধরে। জিউ তো হাত সরিয়ে মুখ মুছে ফেলে, যেন বিষাক্ত কিছু ছুঁয়ে গেছে। চি এরপর বলে, তোমরা যেতে পারো, আমি জিউ এর খেয়াল রাখবো। এবার তারা চলে গেলে চি তো জিউয়ের রুম বাইরে থেকে তালা মেরে দেয়। জিউ তো ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে, কেন এমন করছে? তখন চি বলে, ভাইয়ারা কোনো একটা ক্লু পেয়েছে, তাই খুঁজতে গেছে, আর আমাকে বলেছে তোমাকে দেখাশোনা করতে, তাই তোমার যাতে বিপদ না হয় তাই আটকে রাখলাম। মানে তাকে বলা হয়েছিল না জানাতে, আর সে ঢাকঢোল পিটিয়ে জানাচ্ছে। এবার তো জিউ দরজা খুলে দিতে বলে। ইউনজি এসে বলে, এসবের মানে কি? ক্লু পেয়েছে, তাহলে কি প্রমাণ লোপাট করতে গেছে? চি বলে, আমার ভাই এমন না। জিউ বলে, প্রমাণ কি? এরপর চি রুমের দরজা খুলে দেয় আর জিউ বেরিয়ে যায়। এদিকে ঝাওহি আর শ্যান একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে খুঁজতে থাকে কাউকে পায় কিনা, কিন্তু কোথাও কেউ নেই।
এরপর একটা রুমে গিয়ে ওপরে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে। এরপর পাশে কোথাও শব্দ পেয়ে সেদিকে খুঁজতে বের হয়। এ সময় জিউ, ইউনজি আর চি আসে সেখানে, আর লাশটা দেখে ভেতরে আরো কিছু খুঁজতে যায়। আর তখন ইউনজি দেখে লাশ চোখ মেলে তাকিয়েছে। সে তো সাথে সাথে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। এরপর লাশ যেন জীবিত হয়ে তাদের আক্রমণ করে। সে ছিল নর্থ আর্মির লোক। এবার সে জিউকে দোষ দেয়, কারণ তার মুন ক্ল্যানের জন্য নর্থ আর্মিদের মৃত্যু হয়েছে। জিউকে আক্রমণ করতে গেলে চি সামনে এসে দাঁড়ায়, কারণ নর্থ আর্মি তাকে চেনে, তাকে আঘাত করবে না। তো চি লুকিয়ে একটা ছুরি দেয় যাতে বুদ্ধি করে বের হয়ে যাওয়া যায়। সে চি এর গলায় ছুরি ধরে ভয় দেখানোর নাম করে বের হতে চায়, কিন্তু তখন ঝাউহি এসে ডাক দেয় আর অ্যাক্সিডেন্টাল ভাবে চি এর গলায় ছুরির টান লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। ঝাউহি তো ছুটে আসে আর শান্ত জিউয়ের প্রতি বিরক্তি নিয়ে তাকায়। জ্ঞান হারানোর আগে চি বলে জিউয়ের কোনো দোষ নেই, তাকে দোষ দিও না। পরের দিন চিকিৎসক এসে সব চেক আপ করে বলে চিকে বাঁচানো সম্ভব না, কিন্তু ঝাউহি তো রেগে যায়, বলে তাকে বাঁচাতে না পারলে চিকিৎসককে মেরে ফেলবে। এরপর চিকিৎসক বলে একটা উপায় আছে। এবার জিউয়ের দিকে তাকায়। জিউ ভাবে তার ব্লাড লাগবে। ঝাউহি বেরিয়ে আসে আর জিউ ভাবে তার দিকে আসে, কিন্তু ঝাউহি বেরিয়ে যায় ঘোড়া নিয়ে। তখন জানা যায় চিকিৎসক বলে ফায়ার লোটাস লাগবে, যা 10 বছর পর একবার ফোটে আর সব পাপড়ি ফোটার পর নিতে হয়, কিন্তু কোথায় পাওয়া যায় সে জানে না। ঝাউহি স্টার সেক্টর যায় জিয়াং এর সাথে দেখা করতে। জিয়াং তাকে দেখে জিজ্ঞাসা করে জিউ আবার ঝামেলা করছে নাকি। ঝাউহি বলে এবার তার ব্যাপার না, আমার ফায়ার লোটাস লাগবে, কোথায় পাবো। জিয়াং কিছুক্ষণ ভেবে বলে আমার কাছেই আছে। এরপর তার সহকারীকে আনতে বলে। সেটা নিয়ে ঝাউহি একটা টোকেন দিয়ে বলে ভবিষ্যতে কোনোদিন হেল্প লাগলে বিনা দ্বিধায় যেতে পারেন। সে চলে গেলে সহকারী বলে আপনি এটা কেন দিলেন। এর জন্য 7 দিন 7 রাত রোমান এম্পায়ারের সাথে মিলে অপেক্ষা করেছেন। জিয়াং তো তাকে চুপ করতে বলে যে এসব কি কথা, মানুষ জানলে লজ্জার। এরপর ঝাউহি ফায়ার লোটাস নিয়ে এসে শ্যানকে মেডিসিন বানাতে বলে। এদিকে জিউ তো চিয়ের পাশে বসে বলে আমি তোমাকে রক্ষা করতে পারিনি বলে সরি। এরপর হাত কেটে রক্ত চিয়ের মুখে দেয়। ঝাউহি এসে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে গিয়ে তাকে সরিয়ে নেয় আর রুম থেকে বেরিয়ে যেতে বলে। এরপর চিয়ের পাশে বসে কাঠের পুতুল বানায়। ছোটবেলায় এভাবে কাঠের পুতুল বানালে চি তার পাশে বসে দেখত। এরপর শ্যান মেডিসিন এনে দেয়, সেটা চিকে খাইয়ে দেয় আর শ্যানকে নিষেধ করে আর যেন জিউকে আসতে না দেয়। পরের দিন সকালে চি একটু সজাগ হয়। জিউ তো ভাবে তার রক্তে কাজ হয়েছে, তাই এক বাটি রক্ত নিজের হাত কেটে বের করে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন শুনে চি মারা গেছে। এরপর চিকে কফিনে দেওয়া হয়। ঝাউহি তার সেই কাঠের পুতুল দিয়ে দেয় স্মৃতি বা সঙ্গী হিসেবে। এরপর তারা যখন বাইরে চলে আসে তখন জিউ দেখা করতে এসেছিল, কিন্তু ঝাউহি তাকে আটকে দেয়। জিউ বলে সে শেষবার তার সাথে দেখা করতে চায়, কিন্তু ঝাউহি গার্ডদের অর্ডার দিয়ে দেয় জিউকে যেন না ঢুকতে দেয়। জিউ তো অনেকক্ষণ পরে সেখানে জ্ঞান হারায় আর জিয়াং সেখানে এসে হাজির হয়। জিউকে কোলে নিয়ে প্রাসাদ থেকে নিয়ে যায়। ঝাউহি তাকিয়ে দেখে, কিন্তু কেন যেন কিছু বলতে পারে না বা বলে না। জিয়াং জিউকে স্টার সেক্টরে নিয়ে আসে আর জিউয়ের জ্ঞান ফিরলে সে জিয়াংকে ধন্যবাদ দেয় আর চলে যাওয়ার জন্য ওঠে, কিন্তু জিয়াং তাকে স্টার সেক্টরে রাখার জন্য নানা অজুহাত বের করে। এই যেমন তার ফায়ার প্লেস ভেঙে গেছে বা ঘরের চালা ফুটো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এগুলো ঠিক করার জন্য জিউ হেল্প করতে থাকে, জিউ হেল্প করতে থাকতে পারে, কিন্তু প্রতিবার তার সহকারী একটা না একটা কিছু বলে প্ল্যান নষ্ট করে দিচ্ছে। অবশেষে রান্নার কথা বলে জিউকে আটকানো যায়। তাকে থাকতে দেওয়ার কৃতজ্ঞতা হিসেবে রান্না করে দিতে রান্নাঘরে যায়। তখন তার সহকারী বলে জিউ কি বুঝতে পারছে আপনি ইচ্ছে করে এসব করছেন। অন্যদিকে ঝাউহি শোকে অনেক মদ পান করছে, এমনকি খাবারও খায় না। এরপর মাতাল হয়ে বাইরে এসে সেনাদের সাথে মারামারি করতে বলে। সেনারা তো আর আদেশ অমান্য করতে পারে না, তাই তার সাথে লড়াই করে। ঝাউহি দুর্বল থাকায় লড়াই পরাজিত হয়ে উঠোনে শুয়ে থাকে। এরপর খাবার টেবিলে অনেক কিছুই রান্না করে সাজিয়ে দেয়, কিন্তু নিজে কোনো খাবার খায় না। এদিকে তো জিয়াং বলে আমার এখানে এত বার্তা আসে কয়েকদিন ধরে যে আমি আর আমার সহকারীরা সামলে পারি না।
এরপর জিউ সে বাঁশের ফাঁকে আসা চিঠি পড়তে শুরু করে। আজ একটু বেশি চিঠি আসছে। আসলে এগুলো জিয়াং আর তার সহকারীরা পাঠাচ্ছিল। একটা চিঠি পড়ে জিউ হাসি দিলে জিয়াং তো খুব খুশি হয়। এবার তো আরও চিঠি দিতে বলে, কিন্তু এটাই তো লেখা ছিল তৃতীয়বারের মতো তার সাথে দেখা হলো। সে কি আমাকে হ্যান্ডসাম ভাবে? এটা পড়ে জিউ বাইরে তাকায়। জিয়াং তো মাথা নামিয়ে ফেলে, কিন্তু পরে দেখে তার সহকারী তার ডায়েরির পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছে। এবার তো সহকারীর পিছে তাড়া করতে শুরু করে। হাটে হাড়ি ভেঙে দেওয়ার কাজ করেছে সে। এবার দেখা যায় শ্যান এসে জাওহিকে বলে যে ছুরি দিয়ে চিকে মারা হয় সেটা কোথাও পাওয়া যায়নি, আর নর্থ আর্মির মৃত্যু হয়েছে বিষের কারণে। জাওহি বলে তাহলে চি এর মৃত্যু স্বাভাবিক নয়। এদিকে আবার জিউ, সে জিয়াংকে ধন্যবাদ দেয়। এ সময় জিয়াংয়ের সহকারী রুমালে একটা জিনিস দিয়ে যায়। দেখা যায় একটা বড় সূত্র, যেটা ডিভাইন হলের থেকে এসেছে বলে জিউ বলে। আর এটা হয়তো ছুরিতে ছিল, যেটার জন্য চিয়ের গলা কেটে যায়। জিয়াং বলে তাহলে তোমাকে কেউ ইউজ করেছে চিকে মারতে। এরপর জিয়াং বলে হয়তো এটাও হতে পারে, ছুরির আঘাতে যে ক্ষত হয়েছে সেটা এতটাও গুরুতর ছিল না, মৃত্যুর কারণ হয়তো অন্য কিছু। জিউ বলে তাহলে হয়তো বিষক্রিয়ায় মারা গেছে।